আজকে আমি আপনাদেরকে হোটেলের থেকেও পারফেক্টভাবে সমোসা তৈরি করে দেখাবো এবং সমোসার ভিতরে দিব মুরগির মাংসের কিমা, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখে আসি পুরো রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1 চামচ দিয়ে দিব লবণ। এখন এগুলো একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর আবার দিয়ে দিব 3 চামচের মতো রান্নার তেল। রান্নার তেলটা দেওয়ার পর এখন ভালো করে মিক্স করে নেব। যখন দেখবেন এরকম মুঠি পাকানো যাচ্ছে, বুঝে নিতে হবে মিক্স করা হয়ে গেছে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেলে উপরে একটু তেল মেখে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পুর তৈরি করার জন্য আমি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর একটু রসুন কুচি আর মাংসের কিমা করে নিয়েছি, আর এখানে নিয়েছি 5-6টার মতো পেঁয়াজ কুচি। একটা প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, পেঁয়াজ কুচিগুলোকে আগে ভেজে নেব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। তারপর আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম হাফ চামচের একটু কম আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব মাংসের কিমাটা। মাংসের কিমাটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া যদি না থাকে হাতের কাছে, তাহলে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিবেন। তারপর হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, এই সবগুলো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপর নামানোর 4 থেকে 5 মিনিট আগে এরকম একটা ম্যাগি মশলা দিয়ে দিব, তাহলে ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার পুরটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন আমি এই ডো থেকে 3টা লিচি কেটে নেব। এখন একটু পাতলা করে বড় করে রুটি বেলে নেব। বড় করে রুটি বেলে নেওয়ার পর তারপর 4 ভাগ করে কেটে নেব। এখন ভাঁজটা কিভাবে দেই আপনারা শুধু দেখতে থাকুন। খুবই সিম্পল ভাঁজটা দেওয়া। এরপর ভিতরে পুর দিয়ে দিব। পুর দেওয়ার পর নিচে একটু পানি দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব, তাহলে ভাজার সময় পুর বের হয়ে যাবে না। এরপর হালকা করে একটু ডিজাইন করে দিব, যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো একটা বানানো হয়ে গেল। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
এখন তেলে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে একটা একটা করে তেলে ছেড়ে দেব। নিচের পাটটা যখন হালকা একটু কালার চলে আসবে তারপর উল্টিয়ে দেব। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুনো পাশ সোনালী কালার করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে সবগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইব হইতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে। যারা নতুন দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।